আসসালামু আলাইকুম। আচ্ছা, স্পন্সরশিপ কি এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করেছি যে স্পন্সর কে হইতে পারবেন, একসাথে কয়জন কি স্পন্সর দেখাইতে পারবেন, এই রিলেটেড কিছু ভিডিও আমার এই ইউটিউব এবং ফেসবুক ২ জায়গায় দেওয়া আছে। কিন্তু এখন কথা হচ্ছে আপনি যাদেরকে স্পন্সর দেখাবেন, নরমালি তাদের কি ডকুমেন্ট লাগবে বা ইনকাম সোর্স কিভাবে দেখাবেন? এখন ইনকাম সোর্স হচ্ছে আপনি একজনকে স্পন্সর দেখাচ্ছেন মানে তিনি আপনাকে ১০ লাখ ২০ লাখ টাকা দিচ্ছে আপনার পড়াশোনার জন্য বা আপনার লিভিং এক্সপেন্সের জন্য। এখন কথা হচ্ছে তিনি এই টাকা কোত্থেকে পেল? অফকোর্স টাকা তো মানুষ আর্ন করে, সেটা ওই চাঁদা তুলে হোক, কাজবাজ করে হোক, ব্যবসা করে হোক বা ইনভেস্ট করে হোক, যেভাবেই হোক টাকা মানুষ আর্ন করে। তো আপনার এই টাকাটার সোর্স কি, কোথা থেকে আসছে? আপনার বাবা আপনাকে ২০ লাখ টাকা দেখাচ্ছে, ৫০ লাখ টাকা দেখাচ্ছে, এই টাকার সোর্স কি? ঠিক আছে? তো মূলত ওইটাই হচ্ছে আপনি প্রুভ করবেন যে হ্যাঁ, আমার বাবা আমার স্পন্সর বা আমার মা আমার স্পন্সর, তিনি বিজনেস করেন বা তিনি জব করেন, প্লাস হচ্ছে বা দেখা যাচ্ছে অনেকের বাসা ভাড়া আছে, বাসা ভাড়া তুলেন বা মানে যেটাই হোক, মূলত আপনার টাকার সোর্সটা কি, কোথা থেকে টাকাটা আসতেছে, প্লাস হচ্ছে এই টাকার আপনি রেগুলার ট্যাক্স দিচ্ছেন কি না, ভ্যাট দিচ্ছেন কি না, ইনকাম ট্যাক্স। নর্মালি হচ্ছে ট্যাক্স কয়েক ধরনের আছে, তো এইটা আপনার এই রিলেটেড ভিডিও পাবেন আমার পেজে, প্লাস হচ্ছে নর্মালি এটা হচ্ছে ডিফারেন্ট টপিক আসলে, ঠিক আছে? তো ট্যাক্স ভ্যাট রিলেটেড আপনার টপিকগুলো দেওয়া আছে, তো ওইগুলো একটু চেক আউট করবেন। এই টপিকটা এখানে আমি জড়াতে চাচ্ছি না, বাট মূলত হচ্ছে আপনি ইনকাম সোর্সটা এভাবে অ্যারেঞ্জ করবেন, প্লাস ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে আপনার যেই ভ্যাট দেওয়ার কথা ছিল, ট্যাক্স দেওয়ার কথা ছিল, সেটাও পরিপূর্ণ দেওয়া আছে কি না, এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করবেন, ঠিক আছে? তো মূলত সামারি যদি করি, ইনকাম সোর্সটা হচ্ছে আপনার টাকার সোর্স, টাকাটা কোথা থেকে আসছে। এখন সেটা যদি 10টা বিজনেস হয়, আপনি 10টা বিজনেস শো করবেন, কোনো সমস্যা নাই। সেটা যদি 2টা বিজনেস একটা জব হয়, তাহলে ওইভাবে দেখাবেন। সেটা যদি আপনার আউটসোর্সিং ফ্রিল্যান্সিং হয়, অনেকের প্যারেন্টস ফ্রিল্যান্সিং করে, আপনি ফ্রিল্যান্সিং দেখাবেন, ঠিক আছে? তো মূলত ডকুমেন্ট যত অথেন্টিক থাকবে বা যত লিগ্যাল থাকে আসলে তত ভালো হয় ভিসা পেতে, বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মানে ভিসার ইস্যুটা বেড়ে যায় আপনার ডকুমেন্ট যদি লিগ্যাল থাকে। কারণ ফেক ডকুমেন্টস বাংলাদেশে ভিসা এই কারণেই হয় না। বাংলাদেশে একটা স্টুডেন্টের ভিসা দিবে এই মানে তারা দেওয়ার জন্যই অফিস খুলে বসে, কিন্তু ভিসাটা দেয় না এই একটা দুঃখে যে প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট একরকম, সবগুলার লেনদেন একরকম, এক কোম্পানি, প্লাস হচ্ছে সোর্স ঠিক নাই, ঠিক আছে? আপনি দেখাচ্ছেন যে আপনার বাবার বাৎসরিক ইনকাম ৩ লাখ টাকা, কিন্তু আপনার বাবা একটা মুদি দোকান চালায়। তো ব্যাপারটা অসামঞ্জস্য না? আবার দেখাচ্ছেন আপনার বাবার সম্পত্তি আছে সাপোজ ২, ৪, ৫, ১০ কোটি টাকা, কিন্তু আপনার বাবা হচ্ছে দেখা গেছে যে আপনার জাস্ট একটা কোম্পানিতে জব করে, মাসিক বেতন মাত্র ৫০,০০০ টাকা। তো এই সোর্স তো এরকম এলোমেলো হলে আপনার সমস্যা, তখনই হচ্ছে ভিসাটা ক্যান্সেল করে। দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউতে শুধু আপনি ইন্টারভিউ নেওয়া দরকার, আপনাকে ২, ৪টা ৫টা কোশ্চেন করছে, বাট তাদের ইন্টেনশন মানে আগের থেকে তারা ডিসাইড করে নিছে যে আপনাকে ভিসা দিবে না। বুঝতে পারছেন? কারণ একটা অ্যাম্বাসিডর তিনি হচ্ছে ট্রেন আপ, তো প্লাস হচ্ছে হাইলি এডুকেটেড। তো ডকুমেন্টসের প্রথম পাতা দেখলেই বোঝা যায় যে আসলে ভিতরে কী আছে। বুঝতে পারছেন? তো এই জন্য ইনকাম সোর্সটা ম্যাটার করে, কাকে স্পন্সর করতেছেন, তিনি কোথা থেকে আর্ন করতেছেন, ট্যাক্স ভ্যাট দিচ্ছেন কি না, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর এই রিলেটেড ভিডিও আরও দেওয়া আছে আমার ফেসবুক এবং ইউটিউব ২ জায়গাতেই। তো ভিডিওগুলো দেখবেন, দেখে ওইভাবে ডকুমেন্ট সাজানোর চেষ্টা করেন। আর হচ্ছে যদি কোনো ইনফো দরকার পড়ে বা হচ্ছে হেল্প দরকার পড়ে, ফিল ফ্রি টু নক মি। আমাকে ফেসবুকে নক করতে পারেন, ইউটিউবে কমেন্টসে নক করতে পারেন, ইমেল করতে পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ।